জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। আজ পুরো পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে এক স্বাধীনতার গন্ধ বয়ে বেড়াচ্ছে। আর সেই গন্ধেই কিছু মানুষ, কিছু বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে যাতে এই বিষাদময় একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করা যায়। পশ্চিমবঙ্গের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, দুর্নীতির বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল এর বিরুদ্ধে মানুষ একজোট হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ এক রাষ্ট্রবাদী সরকারকে এখানে স্থাপন করতে সক্ষম হয়েছে। এবং আমরা আশা করছি আগামীতে পশ্চিমবঙ্গে এক রাষ্ট্রবাদ এবং অরাজকতা মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে। কিন্তু এখনো পর্যন্ত শপথ গ্রহণ হয়নি, নতুন সরকার এখনো ক্ষমতায় আসেনি। যে পরিমাণে আপনারা এখন দেখলেন, যে ঘটনাগুলো আপনারা শুনছেন, আদরণীয় আমাদের শুভেন্দু দার যে পিএ ছিল, এবং আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। ভাবুন, একটা শাসক দল না ফিরে আসেনি, তা সত্ত্বেও এত পরিমাণে আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা শুনতে পাচ্ছেন। যদি হয়ে যেত বাই চান্স, মানে যেটা ভাবা যায় না, কিন্তু যদি হয়ে যেত, আমি কিছু কিছু জায়গা ছেড়ে দিচ্ছি, বিভিন্ন জায়গাগুলো ছেড়ে, কিছু কিছু জায়গাতে হয়তো মানে যেখানে মেজরিটি অ্যাকচুয়ালি হিন্দু রয়েছে সেখানে অ্যাকচুয়ালি হয়তো কম হতো না, হয়তো কম, ডিপেন্ড করে এরিয়া ভিত্তিক। কিন্তু আজকে না হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কত মানুষ খুন হয়ে যেত, কত মানুষ ঘর ছাড়া হয়ে যেত, বিভিন্ন রকম ঘটনা ঘটতো, মানে যেটা কল্পনা করা যায় না। 2021-এ দেখেছিলেন, ওটা মেনে নিন 1%, এখন ওটা অনেকটাই হয়ে যেত। কিন্তু সেই জায়গা, বলে না ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, সেই জায়গাতে আজকে পশ্চিমবঙ্গের মানুষ নিজের ভুলটা বুঝেছিল এবং তারা বেরিয়ে, যাই হোক, বহু আমাদের সেনাবাহিনী, ইলেকশন কমিশনার প্রয়াসে আজকে সকল মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। রাষ্ট্রবাদী যে সকল চিন্তাধারা মানুষ, তারা ভোটাধিকার প্রয়োগ করে ওই দুর্নীতিযুক্ত সরকারকে আপনারা বিতাড়িত করে এখানে রাষ্ট্রপতি সরকারকে এনেছে। তারপরেও আপনি দেখছেন যে সকল অবস্থা পশ্চিমবঙ্গের মাটিতে কিভাবে ঘটে যাচ্ছে। আজকে যে সকল বিজেপির ঊর্ধ্বতন যে সকল কর্তৃপক্ষ রয়েছে, যারা সভাপতি সম্পাদক রয়েছে, প্রত্যেকেই বলছে হ্যাঁ, যে একদম আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কোনোভাবে দুর্নীতি, কোনোভাবে যে সকল মানে ভাঙচুর, এই সকলগুলো আমরা একসেপ্ট করবো না। হ্যাঁ, জিনিসটা ভালো, চিন্তাধারা ভালো এবং খুবই শুনতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু একটা জিনিস আপনি এর অপক্ষে যদি, বিপক্ষে যদি আরেকটা আপনি কথাকে আপনি দেখেন, যে সকল এইরকম স্বৈরাচারী তন্ত্র এতদিন তৈরি হয়েছিল, যে সকল এখানে সিস্টেম তৈরি হয়েছিল, যদি এদের আপনি কোমর না ভাঙতে পারেন, তাহলে কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গকে আপনি দুর্নীতি মুক্ত এবং মানে অরাজকমুক্ত করতে পারবেন না। আজকে তো বিজেপির গভর্নমেন্ট এসে এটা কিছুদিন চুপ থাকবে, কিন্তু ধীরে ধীরে করে বিষয়টা হচ্ছে মানে আপনি এদের যাতে না কোমরকে না যত না ভাঙতে পারবে, যাতে এটা পুরো না ডিস্ট্রয় না করে দিতে পারেন, তাহলে কিন্তু এই দুর্নীতি মুক্ত মানে পুরো করার যে স্বপ্নটা অধুরাই থেকে যাবে আর কি। যে পরিমাণে পুলিশ তন্ত্র থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে পরিমাণে ঘোটালা রয়েছে বিভিন্ন জায়গাতে, আজকে দেখা যাবে হয়তো বিগত 10 বছর ধরে, আমি যে নতুন সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বিগত 10 বছরে যে পুলিশ যে নিয়োগ হয়েছে, এই পুলিশের মধ্যেও যদি সঠিকভাবে তদন্ত শুরু করা যায়, দেখা যাবে এর মধ্যে হয়তো অনেক অনেক এরকম ঘটনা হয়তো পাওয়া যাবে, যেখানে হয়তো অনেক দুর্নীতির মাধ্যমে অনেক পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে, যারা এক প্রকার মানে টিএমসির হয়ে কাজ করতো আর কি। তো এগুলোকেও যাঁচ হওয়া উচিত বিভিন্ন রকম, এটা তো যাঁচের বিষয় এটা। কিন্তু কারণ আমাদের সংগঠনের সাথে নানা করে হলেও কয়েক হাজার পুলিশ কর্মী যুক্ত রয়েছে, বিভিন্ন উপর র্যাঙ্ক থেকে শুরু করে নিচের র্যাঙ্ক পর্যন্ত বিভিন্ন ধরনের পুলিশ কর্মী আমাদের সংগঠনে যুক্ত রয়েছে। তো আমরা বিষয়গুলো অনেকটা বিভিন্ন বিষয়ে আমরা ঘটনাগুলো জানতে পারি বা বিভিন্ন ঘটনাগুলো আমরা জানি, যার ফলস্বরূপ এই বিষয়গুলো নিয়ে একটু যাঁচ হওয়া উচিত। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখুন, একটা সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরেও যে ঘটনাগুলো ঘটছে, এটা খুবই নিন্দনীয় এবং এর ওপরে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনকে। দ্বিতীয় আরেকটা যে বিষয়, এখানে আরেকটা কিন্তু পয়েন্ট অফ ভিউ রয়েছে, ডিপ স্টেট। আপনারা কতজন এটা জানেন কি জানেন না আমি বলতে পারবো না, কিন্তু আপনারা একটু এটা নিয়ে ঘাঁটা শুরু করবেন। ডিপ স্টেট যেখানে যেখানে বিজেপির গভর্নমেন্ট হওয়ার চেষ্টা করে না, সেখানে সেখানে এই যে ডিপ স্টেটের এজেন্ডাগুলো সেখানে অ্যাক্টিভ হয়ে যায়। মানে মেনলি হচ্ছে ভারত, এদের টার্গেট হচ্ছে, ডিপ স্টেটের উদ্দেশ্য হচ্ছে ভারতকে টোটালি একটা মানে বলতে পারেন, মানে এখানে মানে ভাঙচুর থেকে শুরু করে একটা মানে অরাজকতা তৈরি করার চেষ্টা এরা করে আর কি। এখানে কোনো রাষ্ট্রবাদী সরকারকে থাকতে দেবে না এরা। হচ্ছে ডিপ স্টেটের কাজ হচ্ছে টোটালি, এখানে কোনো রাষ্ট্রবাদ থাকবে না, এটা হচ্ছে ওদের পুরো কন্ট্রোল থাকবে, ফরেনের বিদেশের কন্ট্রোল থাকবে। আর না চাতে হয়ে অনেক ব্যক্তি কিন্তু এদের কন্ট্রোলেই চলে আসছে, এদের চিন্তাধারা কিন্তু চিন্তিত, কিন্তু তারা মনে করে হয়তো আমরা ডিপ স্টেটের বিরুদ্ধে কাজ করছি, তারা অ্যাকচুয়ালি ডিপ স্টেটের হয়ে কাজ করে। এবং ডিপ স্টেটের অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের থাকে, যেখানে আপনার স্টেটের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার মধ্যে রয়েছে আর কি। ফান্ডিং থেকে শুরু করে সবকিছুই ওরা করে আর কি। তো এদের মূল হচ্ছে, যেখানে বেসিক্যালি পুরো ভারতবর্ষে এখন রাষ্ট্রপতি সরকার বলতে একটাই, বিজেপি।
ম্যাক্সিমাম আর কি এদের চিন্তাধারা, মানে এখানে এদেরকে যারা ভোট দেয় বা যারা ম্যাক্সিমাম যে ব্যক্তি দেখবেন এরা রাষ্ট্রবাদী চিন্তাধারার ব্যক্তি। অপরপক্ষে আপনি যে সকল পার্টি রয়েছে বা একটু দেখবেন, একটু বিচার করে আপনি দেখবেন, নিজেই বিচার করবেন। এখানে মানে আমি কোনো ডিসিশন দিচ্ছি না, আমি যেটা দেখেছি বা আমি সেটা আপনাদেরকে তুলে ধরছি আর কি। তো এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে পারে আগামীতে। তো সেই বিষয়েও আপনারা আপনাদের এরিয়াতে বিভিন্ন জায়গাতে খোঁজ রাখবেন, আরো ডিটেলসে আপনারা জানার চেষ্টা করুন এই সকল বিষয়গুলো নিয়ে। তবে আরেকটা জিনিস, আহ, পশ্চিমবঙ্গে যে কন্ডিশনটা এই মুহূর্তে হয়ে আছে, প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পরিমাণে দুর্নীতি হয়ে আছে না, এবং এই দুর্নীতিকে যদি অ্যাকচুয়ালি ভাঙতে, দুর্নীতিকে সাফ করে যদি এক সচ্ছল সিস্টেম বানাতে হয়, এখানে একজন আমাদের খুব খুব মানে এক্সপিরিয়েন্স মুখ্যমন্ত্রী হিসাবেও আমাদের দরকার। আর একদিনে রাত পেরোলেই আমাদের শপথ গ্রহণ সভা। অবশ্য কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের মুখ্যমন্ত্রী, তাদের যে বিধায়ক দলের যিনি প্রতিনিধিত্ব করবেন, তার কি সবাই কিছু তাদের হাতে, কিন্তু আমরা জনগণ হিসাবে, আমরা এজ এ ভোটার হিসাবে, সাথে সাথে কাকে আমরাও একটা ডিমান্ড রাখতে পারি আমাদের না প্রত্যেকের। কারণ পশ্চিমবঙ্গে যে কন্ডিশন হয়েছিল 2021 থেকে বা আগের যে সকল কন্ডিশন ছিল বা এখন পর্যন্ত যে সকল কন্ডিশন বা যতজন এখানে বিধায়ক রয়েছে, যা কিছু রয়েছে, যদি সকলকে এক নজরে দেখি, এখানের মধ্যে দেখবেন অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী হতে গেলে অ্যাটলিস্ট তাকে স্টেটের প্রত্যেকটা এরিয়া সম্পর্কে ডিটেলসের নলেজ থাকা দরকার, তার মধ্যে ওই জজবা থাকা দরকার, মানে সেই যে একটা মানে ফাইট করে বেরিয়ে যাওয়া, এই যে প্রবণতা, এটা কিন্তু দরকার। আর আপনি যদি পুরো পশ্চিমবঙ্গের সকল নির্বাচিত আপনি এমএলএদেরকে দেখেন, একমাত্র একজন ব্যক্তি আছে যার মধ্যে সকল গুণগুলো রয়েছে, শুভেন্দু অধিকারী, আমাদের শুভেন্দু দা। তার আপনি দেখুন 2021-এ যে সকল কন্ডিশন গুলো হয়েছিল, তখন থেকে লড়াই করে করে এই যে লড়াইগুলো দেওয়া, সাথে সাথে যে কোনো মিডিয়াতে আপনি যে কোনো সময় যে কোনো আপনি কোশ্চেন করবেন, আপনাকে ঠিক প্রপার আজ থেকে 5-10 বছর আগে কি ঘটনা হয়েছে পুরো আপনাকে সিপিএম এর আমল থেকে শুরু করে প্রত্যেকটা রিপ্লাই তার কাছে পারফেক্ট থাকে আর কি, এবং উইথ এভিডেন্স, উইথ ডেট, সমস্ত কিছু। যে পরিমাণে লড়াই এবং যে এক্সপিরিয়েন্স রয়েছে, যে দক্ষতা শুভেন্দুদার রয়েছে, এটা কিন্তু অন্য কোনো আপাতত নির্বাচিত এমএলএ এর মধ্যে নেই। তাই কেন্দ্রীয় নেতৃত্ব যাতে এই জিনিসটাকে ভালো করে লক্ষণ করেই কিন্তু বিচার করেই যাতে এখানে মুখ্যমন্ত্রীর পদ ব্যক্তিকে দেয়। কারণ পশ্চিমবঙ্গে যে অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে, যে আপনি দেখছেন আপনার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরেও যে সকল মার্ডারগুলো হচ্ছে, যদি গভর্নমেন্ট চলেও আসে, যদি এখানে সঠিক একটা স্ট্রং পার্সোনালিটি না থাকে, তাহলে কিন্তু এরকম ঘটনা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে টুকটাক ভাবে বিভিন্ন জায়গায় ঘটতেই পারে। তো সেই জন্য এক এক মানে বলা যেতে পারে এক মজবুত মুখ্যমন্ত্রী দরকার, মজবুত মুখ্যমন্ত্রী চেহারা দরকার। যেমন আসামে হেমন্ত বিশ্ব শর্মা ছিল, আমাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ছিল, পশ্চিমবঙ্গে এখন যতগুলো বিধায়ক আপনি রয়েছে, এদেরকে দেখতে গিয়ে একমাত্র শুভেন্দু দা ছাড়া এরকম আর কিন্তু কেউ নেই। সেই জন্য আমাদের এটা একটা রিকোয়েস্ট থাকবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যে আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন, জনগণের যে সকল মানে ভাবনা, এটাকে আপনারা একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন। এই নয় যে আপনার একটা সিটিং মুখ্যমন্ত্রীকে এখানে বসে দেবেন, যে মুখ্যমন্ত্রীকে মানে কোনো কিছু অতটা এক্সপিরিয়েন্স নেই, কোনো কাজই নেই, কিন্তু পেছন থেকেই গভর্নমেন্ট তো আপনারাই চালাবেন, কিন্তু চলছে। সেই জন্য এখানে একটা মজবুত মুখ দরকার, যে ব্যক্তি অলরেডি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এরিয়া সম্পর্কে জানে, যার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, দক্ষতা রয়েছে, এবং যে লড়াই দিতে পারে। কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণে অন্যায়, যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, যে পরিমাণে অরাজকতার সৃষ্টি হয়েছে, একে যদি জড় থেকে না মেটানো যায়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকবে। আর ডিপ স্টেট কিন্তু এখানে অ্যাক্টিভলি ভাবে যেখানে থাকবে, এখানে কিন্তু কাজ করতে থাকে আর কি। তো সেই জন্য এটা আমাদের একটা বিনম্র যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে সবার কাছে আবেদন, আপনারা মুখ্যমন্ত্রী যেটা নির্বাচন করবেন, আমাদের সমস্ত আগ্রহ থাকবে শুভেন্দুদা। তবে আপনাদের আশা করবো আপনারা সকল জনগণের ভাবনার রেসপেক্টও করবেন এবং সঠিক ব্যক্তিকে আপনারা নির্বাচনে ওখানে মুখ্যমন্ত্রী পদ দেবেন, এবং যে সকল ঘটনাগুলো এখানে ঘটছে এদেরকে নির্মূলে ভাবে মেটাবেন আর কি, এটাই আশা রাখি আমরা। তো আপনাদেরও কি রায় আছে আপনারা অবশ্যই জানাবেন। জয় হিন্দ, নমস্কার।